হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে দেখো ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমরা কি করব। আজকে হচ্ছে আমরা ইন্ডিয়ান পলিটির স্ট্র্যাটেজি ভিডিও আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে ইন্ডিয়ান পলিটি কিন্তু ফ্রেন্ডস একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক ফর WBCS বোথ প্রিলি অ্যান্ড মেন্স। তো এটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো যে কীভাবে আমাদের কতটাই ওয়েটেজ আছে, সিলেবাস কী কী। সিলেবাসে আমি কিছু ক্লাসিফাই করে রেখেছি যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোন কোন চ্যাপ্টারগুলোকে প্রপারলি ওয়েটেজ দিয়ে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে, আর কোন জায়গায় বেশি ফোকাস করার দরকার নেই, কারণ আমাদের কী করতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে। তো কোথায় ফোকাস বেশি করতে হবে সেটা যেমন জানতে হবে, সেরকম কোথায় বেশি ফোকাস করার দরকার নেই সেটাও তোমাদের জানতে হবে। ওকে, তো প্রথমে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে প্রিলিতে কিন্তু দেখো 12 to 15 মার্কস। এবার দেখো 12 to 15 মার্কস যেটা আছে এটা কিন্তু বাড়তে পারে। বেসিক্যালি পলিটি এবং ইকোনমিক্স দুটোকে মিলিয়ে কি হয়, 25 মার্কসের কোশ্চেন আসে। তো ইকোনমিক্স থেকে কোশ্চেন অনেক সময় কম আসে, তো এটা তোমরা ধরে রাখো 15 তো মিনিমাম। এটা কিন্তু 18 থেকে 20 অবধিও চলে যেতে পারে। 12 to 15 আমি মিনিমাম ওয়েটেজটা ধরার জন্য রেখেছি, মিনিমাম ওয়েটেজ যেটা, এর থেকে বেশি তো হবেই, মিনিমাম ওয়েটেজ 12 to 15। সেম একইভাবে যে মেন্স আছে, মেন্সের ক্ষেত্রেও তাই। তোমরা জানো পেপার 5 থেকে মেন্সে যেটা পলিটি এবং ইকোনমিক্স নিয়ে তৈরি হয়, সেখানেও এগেন 100 মার্কস যেটা বলেছি এটা মিনিমাম ওয়েটেজ, এর থেকে বেশি ওয়েটেজও থাকতে পারে। আরেকটা যেটা আমি তোমাদেরকে এখানে দেখেছি পার্সোনাল ইন্টারভিউ। দেখো পার্সোনাল ইন্টারভিউ 40 to 50% আমি বলেছি, এটা এক্স্যাক্ট অবভিয়াসলি প্রেডিক্ট করা কখনোই পসিবল নয়, কারণ পার্সোনাল ইন্টারভিউতে কী হয়, বেসিক্যালি আমাদের যিনি ইন্টারভিউ নেন, ইন্টারভিউয়ার, উনি কী করেন, উনি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোন জিনিসটাতে কমফোর্টেবল, সেই অনুযায়ী ওনারা কী করেন, সেই অনুযায়ী ওনারা কোশ্চেন জিজ্ঞেস করেন। তো স্টুডেন্টরা যে বিষয়টাতে কমফোর্টেবল তারা বলে, সেই অনুযায়ী ওনারা কী করেন, সাবজেক্ট চুজ করেন। তবুও আমি পলিটিটাকে একটু বেশি ওয়েটেজ দিয়ে রেখেছি, কারণ পলিটি মানে বুঝতে পারছো ল রিলেটেড জিনিস, এবং অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তোমাকে কিন্তু ল জানতে হবে। তো সেই রিলেটেড পার্সোনাল ইন্টারভিউতে কোশ্চেন একটু বেশি থাকে। তো সেই আমি ধরেছি যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে তোমরা দেখবে হয়তো ওরকমভাবে ঢুকিয়ে দেওয়া থাকে কোশ্চেন। ইভেন কি তোমরা ইউপিএসসির যে মক ইন্টারভিউ, সেখানেও দেখবে কিন্তু এই ধরনের কোশ্চেন করা হয় অনেক সময়, যে এইটার যে যদি এরকম সিচুয়েশানে তুমি পড়ে যাও, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তুমি কীভাবে কাজ করবে, ল অনুযায়ী তুমি কীভাবে এগোবে, বা এই পার্টিকুলার যে নিয়মটা আছে এটা সম্বন্ধে তোমার আইডিয়া কী, এটা যে আমাদের সংবিধানে এই যে জিনিসটা লেখা আছে এটাকে চেঞ্জ করা উচিত কি না। ইউপিএসসিতে এরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে কোশ্চেন করা হয়। ডাব্লিউবিসিএসে তো অতটা টাফ যাবে না, বাট ডাব্লিউবিসিএসও কিন্তু তোমাকে ল রিলেটেড কোশ্চেন করবে, অর্থাৎ পলিটির কিন্তু ওইটা যেখানেও ভালো রকম ক্যারি করবে। এবার দেখো আমরা দেখবো সিলেবাস। সিলেবাসের মধ্যে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি কী করেছি, কিছু ক্লাসিফাই করে দিয়েছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কি আমি দিয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু দিয়েছি। হোয়াই মোস্ট ইম্পর্ট্যান্ট না, মোস্ট ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে এগুলো সেই টপিকগুলো হবে, আমাদের একটা কথা থাকে না যে 20% টপিক থেকে 80% কোশ্চেন আসে। এখন যদি সেটা কিছুটা হলো চেঞ্জ হয়েছে, সবসময় তা হয় না, বাট এখানে তোমরা ধরে নিতে পারো এর ক্ষেত্রে যে মিনিমাম 70% কোশ্চেন তো এসেই যাবে। কত? মিনিমাম 70% কোশ্চেন তোমরা এখান থেকে পেয়েই যাবে। কোন কোন চ্যাপ্টার থেকে? যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এখানে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা তোমরা জানো যে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোনটা, আমাদের সংবিধান তৈরির আগে। মেকিং অফ দ্য কনস্টিটিউশনে কী ছিল, মেকিং অফ দ্য কনস্টিটিউশনে আমাদের যেটা ছিল যে আমাদের সংবিধান কীভাবে কোন দেশ থেকে কোন জিনিসটাকে নিয়ে কীভাবে কম্বাইন করে আমাদের দেশের মতো করে অ্যাডজাস্ট করে সংবিধানটা তৈরি করা হয়েছিল। এখানে একটা মানুষের ভ্রান্ত ধারণা আছে যে আমাদের সংবিধান কিছুই না, সব জায়গা থেকে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। এগুলো ফালতু কথা। আমি যদি তোমাদেরকে পড়াই, তখন পেড কোর্সে যদি যারা পড়েছো তারা জানো, সেখানে আমি বুঝিয়েছিলাম বেসিক্যালি অন্যান্য বিভিন্ন দেশের যে ভালো ভালো জিনিসগুলো আছে, সেই ভালো ভালো জিনিসগুলোকে আমরা কী করেছি, ভালো ভালো জিনিসগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি। ভালো ভালো জিনিসগুলোকে অ্যাডপ্ট করে আমরা আমাদের দেশের অনুযায়ী অ্যাডজাস্ট করে সংবিধানের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, এমনও জাস্ট কপি পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, তো এবার যেটা বলছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের সংবিধান তৈরি করার দরকারটা এলো কীভাবে, বা সংবিধান তৈরির ভিত্তিটা আমার তৈরি হলো কীভাবে। আমার হচ্ছে এখানে কীভাবে বিভিন্ন চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যে বিভিন্ন অ্যাক্টগুলো আছে সেই হিস্ট্রিটা এখানে আলোচনা করে। মানে তোমরা ধরতে পারো প্রায় সেই 1773 থেকে শুরু করে আপ টু আমাদের সংবিধান তৈরি হওয়ার আগে অবধি, মানে তোমাদের 1950-এ যখন সংবিধান তৈরি হচ্ছে তার আগে অবধি যে হিস্ট্রিগুলো ছিল সেগুলো তোমার, এটা কিছু হিস্ট্রি ঘেঁষা জিনিস, তো সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা আলোচনা করা হবে। তারপর কনস্টিটিউশনের আমাদের ফিচার্স কী, প্রিঅ্যাম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস। অবভিয়াসলি ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট।
একদম যত মানে 5 স্টার লাগিয়ে রেখে দাও, 5 স্টার 7 স্টার যত স্টার লিখে রেখে দাও। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর কিছু পড়ানো পড়ো, পলিটিতে ফান্ডামেন্টাল রাইটস পড়ে চলে যাবে, তাহলেই দেখবে প্রিলিতে পলিটিতে তোমরা মোটামুটি 50 থেকে 60% স্কোর করে ফেলেছ। এতটা ওয়েটেজ ক্যারি করে, মেন্সেও করে, বাট মেন্সে অতটা নয়, প্রিলিতে প্রচুর ওয়েটেজ ক্যারি করে ফান্ডামেন্টাল রাইটস। তো এখানে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কী হচ্ছে, আমাদের ডিপিএসপি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো কি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার বলতে পারো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার দেখো 11-র পর 19 আছে, এটা মাইন্ড করো না। এটা অ্যাকচুয়ালি পরপর 1 to একদম 33 বা 35 অবধি চ্যাপ্টারগুলো সাজানো ছিল, আমি জাস্ট সাফলিং করে দিয়েছি, ওই জন্য ক্রোনোলজিক্যাল অর্ডারটা একটু এদিক ওদিক আছে। এরপরে যে জিনিসটা তোমাদের বলছিলাম, যে এরপরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মিডিয়াম ইম্পর্টেন্সের চ্যাপ্টারগুলো। না, হোয়াট ইজ মিডিয়াম ইম্পর্টেন্স? ওকে, সো দেখো এরপরে আরেকটা আছে, তার আগে একটা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার আছে আমার, সেটা হচ্ছে আমাদের কিন্তু এরপর থেকে চ্যানেলে প্রতি টিউসডে, প্রতি টিউসডে অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার কিন্তু কি হবে, আমাদের পলিটির ক্লাস আসবে। প্রত্যেক মঙ্গলবার করে আমি পলিটির ক্লাস নেবো। আজকে স্টার্টিংয়ে একটা ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করা হচ্ছে, তোমাদের সঙ্গে স্ট্র্যাটেজি আলোচনা করা হচ্ছে। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিন দুটো চলে আসবে, যেখানে আমি তোমাদেরকে এর পরের দিন থেকে কী করব, পরপর চ্যাপ্টারগুলোকে যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। যতটা সম্ভব টু দি পয়েন্ট আলোচনা করব, কারণ অবভিয়াসলি ইউটিউবের কম স্লটে বেশি লেন্দি ক্লাস নিলে তোমাদেরও বোরিং হয়, তোমাদেরও রেসপন্স ভালো আসে না দুর্ভাগ্যবশত, এবং সেখানে হচ্ছে পুরোটা পড়ানো সম্ভব নয়। পুরোটা যারা পড়তে চাও পেড কোর্সে যাবে, যারা পেড কোর্স অ্যাফোর্ড করতে পারবে না তারা আসবে। আমি যতটা সম্ভব টু দি পয়েন্ট একদম তোমাদেরকে জিনিসগুলো পড়িয়ে দেবো, যাতে তোমরা এক্সাম ক্র্যাক করতে পারো। তো দেখো মিডিয়াম ইম্পর্টেন্স চ্যাপ্টার বলতে কী বোঝানো হচ্ছে, মিডিয়াম ইম্পর্টেন্স চ্যাপ্টার মানে হচ্ছে যেই চ্যাপ্টারগুলো থেকে হয়তো 1, 2, 3 মানে 1 নম্বর বা 2 থেকে 3 নম্বরের বেশি কোশ্চেন আসে না। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে স্মার্ট ওয়ার্ক করতে গেলে তোমাকে কী করতে হবে, কোন চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিয়ে পড়ার দরকার নেই সেটাও তোমাকে জানতে হবে। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে সেইগুলো, মানে এখানে কী করতে হবে তোমাকে, এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে কীভাবে পড়তে হবে বলে দিয়েছি। এই যে চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার গভর্নর, ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, অ্যাটসেট্রা, এগুলো তোমরা কীভাবে পড়বে, এগুলো জাস্ট তোমরা কিছু টু দি পয়েন্ট মানে যে রিলেটেড যে আর্টিকেলসগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই একবার দেখে নেবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নেবে, আর্টিকেলস যেগুলো আছে রিলেটেড সেই আর্টিকেলসগুলো দেখে নেবে, এবং এগুলোর সঙ্গে রিলেটেড তোমাদের যে বিভিন্ন চার্ট আছে বা তোমার যে বিভিন্ন ডায়াগ্রাম, মানে ডায়াগ্রাম ইন দ্য সেন্স ফ্লো চার্ট, ব্রেন ম্যাপ, সেইগুলো দেখে তোমাদের পড়লেই হবে, কভার করতে পারবে। তো বোঝা গেল এই মিডিয়াম ইম্পর্টেন্সের চ্যাপ্টারগুলো তোমরা কীভাবে পড়বে, আশা করি এখানে কোনো প্রবলেম নেই। তো দেখে নিয়েছো কোন কোন চ্যাপ্টার তোমাদের মিডিয়াম ইম্পর্টেন্সের। পরের এই যে দেখতে পাচ্ছ স্টেট লেজিসলেচার, স্পেশাল প্রভিশন, হাইকোর্ট, যেমন ফর এক্সাম্পল হচ্ছে হাইকোর্ট থেকে কী কোশ্চেন করো, হাইকোর্টের যে জুরিসডিকশন কোন আর্টিকেল থেকে সেটা কোশ্চেন করে দেবে, বা এর আগের যেটা ছিল গভর্নর, ভাইস প্রেসিডেন্ট, এদের সঙ্গে রিলেটেড বিভিন্ন তাদের যে পাওয়ার্সগুলো আছে, কোন আর্টিকেল অনুযায়ী কোন পাওয়ার, সেইগুলো থেকে কোশ্চেন করবে। এই ধরনের কোশ্চেনগুলো আছে, এগুলো তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবে। আমি এর আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো থেকে ছোটো যে 1 নম্বরের বা 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর বলছি, যে একটা বা দুটো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সেগুলো আমি আলোচনাও করেছিলাম এর আগে। তারপর ধরো তোমার বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন বা পঞ্চায়েত রাজ, মিউনিসিপ্যালিটিস, কোঅপারেটিভ সোসাইটি, এই যে জায়গাগুলো, কনস্টিটিউশনাল বডিজ, নন কনস্টিটিউশনাল বডিজ মানে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে সেইগুলোর সঙ্গে মানে হেডকোয়ার্টার কোথায়, কবে এস্টাবলিশ হয়েছিল, তার রিলেটেড যদি কোনো আর্টিকেল থাকে, তারা যদি রিসেন্ট কোনো স্কিম লঞ্চ করে থাকে, সেইগুলো থেকে তোমাদের কোশ্চেন ধরা হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও এগেন তোমাদের জানতে হবে যে কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কোন ল্যাঙ্গুয়েজটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের লিস্টের মধ্যে ঢোকানো হয়েছে, কবে ঢোকানো হয়েছে, সেগুলো জানতে হবে, সেগুলো থেকে তোমাদের কোশ্চেন করা হবে। নেক্সট যে পোর্শনটা আছে, লাস্ট পোর্শন বাট নট লিস্ট, সেটা হচ্ছে ডাইনামিক পোর্শন। নাও ডাইনামিক এবং এগুলো হচ্ছে কিছুটা তোমরা বলতে পারো যে স্ট্যাটিক কিছু পোর্শন থাকে এর মধ্যে, যেগুলো কি হয় প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আছে। কি স্ট্যাটিক যে কোশ্চেন থাকে এগুলো থেকে, আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইমার্জেন্সি প্রভিশন, অ্যামেন্ডমেন্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো থেকে কী হয় কিছু স্ট্যাটিক কোশ্চেন থাকে, মানে এগুলো রিলেটেড যেগুলো হচ্ছে তোমাদের কিছু ধরাবাঁধা তোমাদের অ্যামেন্ডমেন্ট আছে, কিছু ধরাবাঁধা ইম্পর্টেন্ট কী আছে, ধরাবাঁধা ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে, সেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, এগুলো কেউ আটকাতে পারবে না, সেগুলো তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে জেনে নিতে হবে এবং সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, ওয়ান টাইপ অফ। আর কোনো সলিউশন নেই, এই চ্যাপ্টারগুলোকে মুখস্থ করা ছাড়া আর তো কোনো সলিউশন নেই। তার সঙ্গে সঙ্গে তোমাকে কী করতে হবে, এর ডাইনামিক কেন বলছি, কারণ এগুলো থেকে বিভিন্ন, আর অবভিয়াসলি তোমার সমস্ত আর্টিকেল বা যত অ্যামেন্ডমেন্ট আছে সমস্ত অ্যামেন্ডমেন্ট কিন্তু কোনোভাবে 105টা অ্যামেন্ডমেন্ট কি মুখস্থ রাখা সম্ভব,
কোনো দিনই সম্ভব নয়। তো কী করতে হবে, এখানে তোমাদের কিছুগুলো প্রিভিয়াস ইয়ারের সেগুলো প্লাস কোনগুলো পড়তে হবে, নিউজে যদি কোনো আর্টিকেল সার্কুলেট করে বা কোনো নতুন অ্যামেন্ডমেন্ট এসে থাকে, কোনো মডিফিকেশান হয়ে থাকে কোনো আর্টিকেলে, সেইগুলো তোমাকে নিউজ পেপার থেকে পড়তে হবে, পড়ে জিনিসগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। সুপ্রিম কোর্টের কি, সুপ্রিম কোর্ট রিলেটেড ধরো বিভিন্ন স্ট্যাটিক কোশ্চেন আছে, যেমন সুপ্রিম কোর্টের বর্তমানে হয়তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, বা তোমার কজন বর্তমানে আছেন জাজ আছেন সুপ্রিম কোর্টে, জাজ হওয়ার ক্রাইটেরিয়া কী, জাজকে বাদ দেওয়ার ক্রাইটেরিয়া কী, এগুলো কিছু স্ট্যাটিক পোর্শন থাকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখো সুপ্রিম কোর্টের কী থাকে, সুপ্রিম কোর্টের হচ্ছে বিভিন্ন ল্যান্ডমার্ক জাজমেন্ট থাকে। কী থাকে? ল্যান্ডমার্ক জাজমেন্ট। তো সেই ল্যান্ডমার্ক জাজমেন্টগুলোকেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে কী হিসাবে, ডাইনামিক পোর্শন হিসাবে। মানে বিভিন্ন রকম জাজমেন্ট আসে বিভিন্ন সময়, সেগুলো তোমাদের আলাদা করে পড়ে জানতে হবে। রিসেন্ট টাইমে যদি কোনো জাজমেন্ট এসে গিয়ে থাকে, তো বোঝা গেল ব্যাপারটা। তো সিলেবাসটা আশা করি তোমরা জিনিসটা ধরতে পেরেছো, বা একটা আলোচনা করে দিলাম কীভাবে কোন চ্যাপ্টারগুলোকে পড়বে, অ্যাপ্রোচ করবে, কীভাবে ভাগ করা হয়েছে। তোমরা দরকার হলে ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিও ওগুলো। এরপর আসছে বইয়ের কথায়। দেখো বইয়ের কথা প্রথমে তো অতি অবশ্যই আমাদের লক্ষ্মীকান্তের কথা তো আসবেই, একবার কিছু করার নেই। লক্ষ্মীকান্তকে বাইবেল বুক বলা হয়, লক্ষ্মীকান্ত তো তোমাদের প্রতি অবশ্যই পড়তে হবে। এবার সমস্যা হচ্ছে লক্ষ্মীকান্ত এমন একটা বই, কারণ এটা ইউপিএসসির বই, তো স্টার্টিংয়েই লক্ষ্মীকান্ত প্লাস ইংরাজিতে আছে। ইংরাজিতে অনেকের সমস্যা, আজকে আমি তোমাদের কিছু বাংলা বইয়েরও নাম বলবো। তো প্রথমেই লক্ষ্মীকান্ত পড়তে গেলে তোমাদের কী হবে, একটু প্রবলেম ফেস করতে হবে। তোমরা প্রথমে কী করবে, লক্ষ্মীকান্ত পড়ার দরকার নেই, প্রথমে তোমরা স্টার্ট করবে এই বইটা দিয়ে। তিনটে বই তোমাদেরকে আমি বলছি, তিনটের মধ্যে যে কোনো একটা বই তোমরা স্টার্ট করবে। এক হচ্ছে আইদার দিশার পলিটি কম্পেন্ডাম, অথবা অ্যারিহ্যান্টের যে মনোহর পাণ্ডের যে জিকের বই, এখানে এভরিথিং থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এভরিথিং থাকে, সেটা দিয়েও স্টার্ট করতে পারো। অথবা অ্যারিহ্যান্টেরই পলিটির উপরে আলাদা করে একটা বই থাকে, যেটাকে বলা হচ্ছে কি অ্যারিহ্যান্টের ম্যাকবুক। এই তিনটের মধ্যে, বা তিনটে না হলে অ্যাটলিস্ট ম্যাকবুক আর দিশার এই বইটার মধ্যে যে কোনো একটা দিয়ে তোমরা কী করবে, যে কোনো একটা দিয়ে তোমরা পড়া স্টার্ট করবে। কী করবে, যে কোনো একটা দিয়ে তোমরা পড়া স্টার্ট করবে। এগুলো দিয়ে পড়া স্টার্ট করলে কী হবে, এগুলোতে কী থাকে, জিনিসগুলো খুব শর্টে এবং কম্প্যাক্ট থাকে। কী থাকে, শর্ট এবং কম্প্যাক্ট। মানে টেবিল তৈরি করে বিভিন্ন চার্ট, ব্রেন ম্যাপ, ডায়াগ্রাম, এগুলো দিয়ে এটাকে কী করা হয়, বইগুলোতে থাকে। তো তোমাদের এগুলো পড়ে কী হবে, প্রথমে একটা ওভারঅল ধারণা তৈরি হয়ে যাবে, একটা বেস তৈরি হয়ে যাবে। বেসটা তৈরি হয়ে যাওয়ার পর একটু ডিটেলসে, বিশেষ করে মেন্সের জন্য তোমরা কী করবে, লক্ষ্মীকান্তটাকে ফলো করবে। বোঝা গেল? নাহলে কিন্তু একটু প্রবলেম ফেস হবে তোমাদের। আর যারা পেড কোর্সে আছো তারা তো আমার নোটস পড়ে নেবে, সমস্ত বই ঘেঁটে আমি নোটস তৈরি করেছি, সেই নোটসগুলো পড়ে নিলে তো তোমার প্রবলেমই নেই তোমাদের। নেক্সট যে জিনিসটা তোমরা দেখতে পাবে, দেখো এবার তোমাদের যেটা বলছিলাম যে বাংলা বই। দেখো বাংলায় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের খুব একটা স্ট্যান্ডার্ড বই অ্যাভেলেবেল নেই। যে অনেকে বলে না যে স্যার ইংরাজিতে পড়বো না বাংলায় পড়বো, বাংলায় কেন পড়া যাবে না, বাংলায় পড়ান। আমাদের অনেকেই বলে যে স্যার বাংলায় পড়ান, এটা করান। দেখো বাংলায় অ্যাকচুয়ালি ভালো বইই অ্যাভেলেবেল নেই। তো ভালো বই যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমাদেরকে, আমাদেরকে ধরো একটা বইকে তো বেশ ধরতে হবে একদম পুরো, এমন তো না যে মাথা থেকে বের করে তোমাদের জন্য নোটস তৈরি করবো, রিসার্চ করে করবো, তা নয়। একটা স্ট্যান্ডার্ড বইকে বেশ ধরতেই হয় আমাদেরকে, কারণ এখানে প্রচুর ইনফরমেশান চেঞ্জেস হতে থাকে। তো বাংলাতে অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো স্ট্যান্ডার্ড বইই নেই। এবং এই কথাটা শুধু আমি বলছি না, যারা ডব্লিউবিসিএসে ভালো র্যাঙ্ক করে কোয়ালিফাই করেছে তারাও কিন্তু সেম কথা বলছে, যে তারাও কিন্তু ইংরাজি বই, তোমরা যে কোনো কারো ইন্টারভিউ তুলে নিয়ে দেখবে ইংরাজি বই ফলো করেছে বেশিরভাগ, বাংলা বই কিন্তু তারাই বলছে সেরকমভাবে অ্যাভেলেবেল নেই। তাও দুটো বই আমি তোমাদেরকে বলবো। একটা হচ্ছে তোমাদের এই যে 10 দিনে ইন্ডিয়ান পলিটি, দেবারতী মুখোপাধ্যায় লেখা। তো দেবারতী মুখোপাধ্যায় হচ্ছে একজন খুব বিখ্যাত লেখিকা, তোমরা সকলেই জানো, ওনার অনেক গল্পের বই খুব বিখ্যাত, প্লাস উনি নিজে একজন ডব্লিউবিসিএস অফিসার। তো যেহেতু উনি নিজে একজন ডব্লিউবিসিএস অফিসার, তো উনি কী করেছেন, একটা কম্প্যাক্ট পলিটির বই লিখেছেন বাংলাতে। এবং এখানে কিন্তু বাংলাতেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করা আছে চ্যাপ্টার ওয়াইজ, মানে যেভাবে উনি সাজিয়েছেন। তো এখানে একদম আপ টু ডেট 2020 অবধি সমস্ত কোশ্চেন এখানে আপ টু ডেট আছে। আমি যা দেখেছিলাম লেটেস্ট ভার্সানটা, তো হ্যাঁ অবশ্যই লেটেস্ট ভার্সানে বোধ হয় তো সমস্ত কোশ্চেন ঢুকে যাবে, 22-এর কোশ্চেন ঢুকে যাবে। তো সমস্ত আপ টু ডেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে, এবং তার আগে থিওরির আগে খুব সুন্দরভাবে বিভিন্ন ওয়ান লাইনার, টেবিল ডায়াগ্রাম, এইগুলোর মাধ্যমে, মানে তোমরা বলতে পারো ওয়ান টাইপ অফ যে দিশার বইগুলো বললাম, দিশা অ্যারিয়েন্টের বইয়ের বাংলা বিকল্প তোমরা বলতে পারো। তো এই বইটা যারা বিগিনার তাদের জন্য তো মাস্ট রিড যদি বাংলায় পড়তে চাও। যারা মানে অলরেডি প্রো, মানে অলরেডি 1-2 বছর পরীক্ষা দিয়ে দিয়েছো, তারাও কিন্তু এই বইটা রেফার করতে পারো, কারণ এন্ড মোমেন্টে একটা কুইক রিভিশনের জন্য, বা সমস্ত জিনিসগুলো শর্টে এক জায়গায় যাতে তোমাদের কাছে হাতের কাছে থাকে, সেই জন্য এই বইটাকে তোমরা রেফার করতে পারো। এবার এটা গেল শর্ট বই। এবার ডিটেলসে তোমরা যদি পড়তে চাও, তার জন্য একটা বই আছে, ভারতীয় সংবিধান ও রাজনীতি বাই ছায়া প্রকাশনী। তো ছায়া পাবলিকেশন যে যথেষ্ট ভালো বই, এটা তোমাদের বলতে হবে না। ছায়া প্রকাশনীর বই তোমরা প্রত্যেকেই পড়েছো, 11-12-এ, 9-10-এ
ছায়া প্রকাশনীর কোনো না কোনো বই তোমরা অবশ্যই পড়েছো, অর্থাৎ এই ছায়া প্রকাশনীর বই মানে বুঝতেই পারছো। তো বাংলায় দেখো আরও বই আছে, বাট আমি অবভিয়াসলি সবগুলো আমার পক্ষে পড়ে দেখা কোনো পসিবল হয়ে ওঠেনি। তবে আমি যতদূর দেখলাম এই দুটো বই কিন্তু কম্পারেটিভলি বেশ ভালো স্ট্যান্ডার্ড বই। এই ছায়া প্রকাশনীর বইটা তোমরা মেন্সেরও প্রিপারেশান তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো বাংলা বই বলে দিলাম। এবার দেখো প্র্যাকটিস বইয়ের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মার্কসম্যান আছে 121,000 MCQ। এই বইটার PDF অ্যাভেলেবেল আছে, PDF তোমরা ডাউনলোড করে নিও। না পেলে আমার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করো, আমার কাছে একটা PDF আছে, তোমাদের কীভাবে আমি দেখবো কীভাবে দেওয়া যায় তোমাদেরকে। তো এটার PDF কেন বলছি, কারণ এটাতে কী হয়, এটাতে অ্যাকচুয়ালি কোনো এক্সপ্লেনেশান নেই, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার আছে। তাহলে অবভিয়াসলি এটাকে দাম দিয়ে কেনার কোনো দরকার নেই। তবে কেন আমি প্র্যাকটিস করতে বলছি, কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা খুব ভালো, একদম WBCS স্ট্যান্ডার্ডের কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ পরপর সমস্ত A to Z, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সব আছে। একই রকমভাবে এই যে বইটা আমাদের SSCর কিরণ পাবলিকেশনের বইটা, এটা আছে। আর আচ্ছা, আরেকটা বই এখানে অ্যাকচুয়ালি ভুল, আমার টাইপ করতে একটু ভুল হয়েছে, একটা ছবি উঠে গেছে। আরেকটা আছে তোমাদের অ্যারিহ্যান্টের বই আছে। অ্যারিহ্যান্টের কি 14,000 MCQর একটা বই আছে অ্যারিহ্যান্টের, বা কিরণ পাবলিকেশনের বই। তো এই বইগুলো পারলে পড়বে, কারণ আমি খুব একটা জোর দেবো না, কারণ এসএসসির CGL এর কোশ্চেন কিরণ পাবলিকেশনে থাকে, এক্সপ্লেনেশন সহ স্ট্যান্ডার্ড কোশ্চেন, প্র্যাকটিসের জন্য করতে পারো। বাট WBCSের জন্য যদি, মানে কেন বলছি, কারণ একটা টাইমটাও তো একটা ফ্যাক্টর আছে না, তুমি সবগুলো বই প্র্যাকটিস করার মতো টাইমও চাই তোমার। তারপর অন্যান্য সাবজেক্ট আছে, তুমি মক টেস্ট দেবে, তো বি প্র্যাকটিক্যাল। তো এখানে এই অ্যারিহ্যান্টের 14,000 MCQ বা কিরণের বইটা তোমরা যদি নাও প্র্যাকটিস করতে পারো, আমি বলবো মার্কসম্যানের বইটা PDF ডাউনলোড করে প্র্যাকটিস করো। আরেকটা বই অবশ্যই প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে আমাদের দিশারি। এটা কি আছে, এটা হচ্ছে পুরোপুরিভাবে পলিটির উপর 1000+ MCQ। এটারই একটা আপডেটেড ভার্সন বেরিয়ে গেছে, যাতে 1200+ আছে। তো এই ওল্ড ভার্সনটার কি আছে, PDF আছে, বাট নিউ ভার্সনটার PDF আমি এখন অবধি পাইনি। তো আমি বলবো এটা পারলে তোমরা কিনে নিও, কারণ দিশার বই স্ট্যান্ডার্ড বই। এখানে খুব সুন্দরভাবে আমি তোমাদের যদি পারি বইটা কোনো দিন দেখিয়ে দেবো, আমার কাছে PDF আছে, পারলে আমি দেখিয়ে দেবো, তোমরা কমেন্ট করবে, আমি বইগুলো তাহলে দেখিয়ে দেবো। খুব সুন্দরভাবে একদম পুরো চ্যাপ্টার ধরে MCQ আর তার এক্সপ্লেনেশন দেওয়া আছে, শুধুমাত্র পলিটির উপরে। তো এই বইটা তোমরা কিনতে পারো, একদম IAS প্রিলিমসের জন্য বই, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবং এই বইটা তোমরা যদি মানে থিওরিটা থরলি পড়ে এই বইটা যদি আবার প্র্যাকটিস করো, পুরো থিওরি রিভিশন হয়ে যাবে, এমনভাবে কোশ্চেনগুলোকে সেট করা আছে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো এই বইটা অতি অবশ্যই কেনো। তার সঙ্গে এই বইটাকে PDF প্র্যাকটিস করো। তারপর যদি সময় থাকে তাহলে অতি অবশ্যই আরও তোমাদের WBCS স্ক্যানার আছে, কিরণের বই আছে, এটা আছে, ওটা আছে, অনেক বই আছে। WBCS স্ক্যানারও প্র্যাকটিস করতে প্রিভিয়াস ইয়ারের জন্য, তো সেইগুলো তোমরা প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা এখান থেকেও পেয়ে যাবে, এটাও একটা ফ্যাক্টর। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখান থেকেও তোমরা পেয়ে যাবে, ইন্ডিয়ান পলিটি এইখান থেকেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। তো এটার জন্য শুধুমাত্র পলিটির জন্য স্ক্যানার দরকার হবে না। তো এই ছিল দেখো আজকের ভিডিও। তোমাদেরকে আমি যতটা সম্ভব শর্টে পুরো সিলেবাসটা বুঝিয়ে দিলাম, ওয়েটেজ কত বুঝিয়ে দিলাম, থিওরির বই বাংলা ইংরেজি দুটোতেই বুঝিয়ে দিলাম, MCQর বইও বলে দিলাম। ঠিক আছে, MCQর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে তোমার WBCS স্ক্যানার মোস্ট প্রবলি বাংলাতে অ্যাভেলেবেল আছে, তো বাংলায় প্রেফার করতে চাইলে সেখানে দেখতে পারো। এগেন বললাম পলিটির তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা এই বইটাতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি আর পরের দিন থেকে আমরা থিওরি পড়ানো শুরু করব। তো তোমাদের যদি কোনো রকম কোনো মানে রেকমেন্ডেশন থাকে যে স্যার এভাবে পড়ান, এটা আগে পড়ান, সে তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাতে পারো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস।